আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাস পরিস্থিতিতে 5 মাস বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে আমদানি রপ্তানি। শ্রমিকদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। লাইসেন্স নবায়নের অজুহাতে হাসপাতাল ক্লিনিকে অভিযান চালালে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে লাইসেন্স নবায়ন সহজ করার দাবি। করোনা ভাইরাসে দেশে আরো 37 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 2595 জন। সিলেট বিভাগে আরো 70 জনের শরীরে করোনা শনাক্ত, গেল 24 ঘন্টায় কেউ মারা না যাওয়ায় স্বস্তি। 2005 সালের 17 আগস্ট সিলেট সহ 63 জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের মানববন্ধন, জঙ্গিবাদ উস্কে দিতে বিএনপি জামায়াতকে দোষারোপ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনা ভাইরাস পরিস্থিতিতে 5 মাস বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে আমদানি রপ্তানি। স্বাস্থ্যবিধি মেনে সোমবার ভারত থেকে পাথর ও ফল বোঝাই করা 4টি ট্রাক এসে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে বাংলাদেশ থেকে পণ্যবাহী কোনো ট্রাক ভারতে প্রবেশ করেনি। তবে মঙ্গলবার থেকে স্থলবন্দরটি দিয়ে পুরোদমে আমদানি রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দীর্ঘদিন থেকে কর্মহীন থাকা শ্রমিকদের মাঝেও ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত 19 মার্চ থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে যায় সব ধরনের আমদানি রপ্তানি। এতে বেকার হয়ে পড়েন স্থলবন্দরে পণ্য লোড আনলোডের সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক। বন্ধ হয়ে যায় রাজস্ব আদায়ও। এলসি খুলে বিপাকে পড়েন ব্যবসায়ীরাও। এছাড়া আমদানি বন্ধ থাকায় সিলেটের সরকারি বেসরকারি উন্নয়ন কাজে দেখা দেয় পাথর সংকট। এই অবস্থায় সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে আমদানি রপ্তানি। স্থলবন্দর সূত্র জানায়, সোমবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভারত থেকে পাথর বোঝাই 3টি ও ফল বোঝাই 1টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। তবে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক ভারতে প্রবেশ করেনি। ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় জীবাণুনাশক ছিটিয়ে স্যানিটাইজ করা হয়েছে। এছাড়া ট্রাক চালকদের মধ্যে করোনার কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করেন স্থলবন্দরের মেডিকেল টিম। তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ছেদু জানান, 5 মাস ধরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এলসি আটকা পড়ায় তাদেরকে ব্যাংক ঋণের সুদ টানতে হয়েছে। এছাড়া স্থলবন্দরের সাথে জড়িত কয়েক হাজার শ্রমিকও বেকার হয়ে পড়েছিলেন। এছাড়া আমদানি রপ্তানি শুরু হওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরেছে। তামাবিল স্থলবন্দরের কর্মকর্তা রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমদানি রপ্তানির জন্য তামাবিল স্থলবন্দর খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে ভারত থেকে 4টি ট্রাক এসেছে। 2-1 দিনের মধ্যে বাংলাদেশ থেকেও পণ্য রপ্তানি শুরু হবে। তামাবিল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সজীব মিয়া জানান, প্রায় 5 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকায় সরকারও রাজস্ব আদায় থেকে বঞ্চিত ছিল। এখন আমদানি রপ্তানি চালু হওয়ায় রাজস্ব আদায়ে ফিরবে তামাবিল স্থলবন্দর। তবে আমদানি রপ্তানির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারত থেকে আসা প্রতিটি ট্রাক স্যানিটাইজ করা হবে। মেডিকেল টিমের সদস্যরা সকল ট্রাক চালককে পরীক্ষা নিরীক্ষা করবেন। কারো শরীরে করোনা উপসর্গ পাওয়া গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। লাইসেন্স নবায়নের অজুহাতে হাসপাতাল ক্লিনিকগুলোতে অভিযান চালানো হলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সিলেট প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে নগরের একটি হোটেলের হল রুমে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এই আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সিলেটের প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ঝুঁকি নিয়েও মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। সরকার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণের সময় 23 আগস্ট পর্যন্ত বেঁধে দিয়েছেন। কিন্তু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ফি জমা দেওয়ার পরও 3 বছর ধরে লাইসেন্স নবায়ন করে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের খামখেয়ালিপনার কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স নবায়নে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র আবশ্যক করেছে, যা এই সংকটকালীন পরিস্থিতিতে সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া 50 শয্যার হাসপাতালের ট্রেড লাইসেন্স ফি 5,000 টাকা থেকে বাড়িয়ে 35,000 টাকা, প্রতি বছর নবায়ন ফি 40,000 টাকা করা হয়েছে। পাশাপাশি নতুন করে রেজিস্ট্রেশন ফি এককালীন 40,000 টাকা ধার্য করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমদ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রোমান। দেশে গত 24 ঘন্টায় আরো 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মারা গেলেন 3694 জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো 2595 জন। ফলে দেশে এখন শনাক্ত করোনা রোগীর সংখ্যা 2,79,144। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 12,523টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 2,595 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন নারী। এদের 31 জন হাসপাতালে এবং 6 জন বাড়িতে মারা গিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.72%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.46%। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.53% ও মৃত্যুর হার 1.32%। সিলেট বিভাগে আরো 70 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তবে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। রোববার 2 ল্যাবে করোনা শনাক্ত হওয়া 70 জনের মধ্যে সিলেট জেলার 46 জন, সুনামগঞ্জের 2 জন ও মৌলভীবাজারে 22 জন। এই 70 জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,369 জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা 5,005 জন, সুনামগঞ্জে 1,750 জন, হবিগঞ্জে 1,372 জন ও মৌলভীবাজার জেলায় 1,242 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন 156 জন। এর মধ্যে সিলেটের 67 জন, সুনামগঞ্জের 16, হবিগঞ্জের 51 জন ও মৌলভীবাজারে 22 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরো 58 জন। এর মধ্যে সিলেটের 10 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 14 জন ও মৌলভীবাজারের 8 জন। আর সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4,500 জন। এর মধ্যে সিলেটের 1,501 জন, সুনামগঞ্জের 1,342 জন, হবিগঞ্জের 907 জন ও মৌলভীবাজারের 750 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তাই মৃতের সংখ্যা 170 আছে। 2005 সালের 17 আগস্ট সিলেট সহ দেশের 63টা জেলায় সিরিজ বোমা হামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদের প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেট জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, 2005 সালের সিরিজ বোমা হামলায় বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে 63 জেলায় একযোগে এ হামলা চালায় বিএনপি জামায়াত সরকারের মদতপুষ্ট জঙ্গিরা। তিনি বলেন, বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় দেশের জঙ্গিবাদের উত্থান হয়। তারা দেশ ও দেশের মানুষের জীবন নিয়ে খেলছিল। মানুষ বিএনপি জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজামুদ্দিন, অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, কবির উদ্দিন আহমদ, ফারুক আহমদ, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ডাক্তার আরমান আহমদ শিপলু ও মোহাম্মদ আবদাল মিয়া প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।